হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সরু চাকলি পিঠা। খুবই পাতলা, নরম আর অসাধারণ স্বাদের এই পিঠা শীতের দিনে সবারই খুব পছন্দের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় তাহলে পিঠা খুব সুন্দর, নরম আর সুস্বাদু হয়। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এটা বানানো যায়। প্রথমে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি, যাতে চালের ময়লা একদম চলে যায়। এবার ধোয়া চালটা পরিষ্কার জলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে চালটা নরম হবে আর পেস্টটাও খুব মসৃণ হবে। তো আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। ভেজানো চাল এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। সামান্য অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বেশি জল দেবেন না। এবার 1 কাপ পরিমাণ চালের পেস্টের সাথে হাফ কাপ পরিমাণ তাজা নারকেল কোরানো যোগ করছি। এতে পিঠার রং হবে সুন্দর সাদা আর স্বাদ হবে আরও ভালো। এবার এই চাল আর নারকেল কোড়ার সাথে সামান্য পরিমাণ একটু জল যোগ করব পেস্টটা বানানোর জন্য। এবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পর আমি একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি পেস্টটা মসৃণ হয়ে গেছে। এই রকম যদি মসৃণ হয় তাহলে দেখবেন যে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ যোগ করছি। লবণ বেশি বা কম না দিয়ে মাঝারি পরিমাণ রাখাই ভালো। লবণ দেওয়ার পরে একটু ভালোভাবে ব্যাটারটার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এখন অল্প করে হালকা উষ্ণ গরম জল যোগ করব। একসাথে বেশি জল না দিয়ে ধীরে মিশাচ্ছি। ব্যাটারটা এমন হবে যেন খুব সহজে তার উপর ছড়িয়ে পড়ে। খুব পাতলা হবে কিন্তু একদম জলের মতোও নয়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা একবার ছেঁকে নিতেও পারেন। এতে কোনো দানা থাকলে চলে যাবে আর চাকলি পিঠাটাও হবে খুব সুন্দর। এভাবে আমি একটু করে গরম উষ্ণ জল যোগ করব আর ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে নেব। তো আপনারা চাইলে দুধও যোগ করতে পারেন। ব্যাটারের ঘনত্বটা ভালো করে দেখুন। হাতে তুলে ধরলে ব্যাটারটা একটানা ধারার মতো পড়ে যাচ্ছে। এই কনসিস্টেন্সিটাই চাকলি পিঠার জন্য পারফেক্ট। আঙুলে সামান্য ব্যাটারটা নিয়ে দেখুন, ব্যাটারটা আঙুলে হালকা লেগে থাকবে কিন্তু দলা থাকবে না। এটাই ঠিক ঘনত্ব। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা খুব বেশি গরম করব না, মাঝারি আঁচে হালকা গরম করলেই যথেষ্ট। এখন প্যানে অল্প একটু তেল নিয়ে ব্রাশে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে পিঠা লেগে না যায়। এবার একটা হালকা করে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে পিঠাগুলো আরও সুন্দরভাবে উঠতে পারে।
প্যান বেশি গরম হলে পিঠাটা সুন্দর হবে না, তাই মাঝারি আঁচে সব থেকেই ভালো। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার আমি তুলে নিচ্ছি। প্যানের মাঝখানে ঢেলে হালকা করে চারিদিকে একটু কাত করে, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। জোর করে ছড়াবেন না, হালকা হাতে কাত করলেই ব্যাটার নিজে থেকেই ছড়িয়ে যাবে। এই দেখুন পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। রং একদম সাদা, গঠনটা খুব নরম আর পাতলা। ঠিক এইভাবেই তৈরি হয় আমাদের সরু চাকলি পিঠা। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। প্যান আবার হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি মাঝারি আঁচে। শেষ পিঠাটাও আগের মতোই বানাবো। ব্যাটার ঢেলে চারিদিকে হালকা কাত করে, এবার ব্যাটারটা ঢেলে চারিদিকে হালকা কাত করছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। শেষ সরু চাকলি পিঠাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নরম পাতলা আর একদম পারফেক্ট। এইভাবেই সব সরু চাকলি পিঠা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পাতলা আর নরম হয়েছে। গরম গরম সরু চাকলি পিঠা গুড় চিনি বা যার সাথেই খাবেন, স্বাদটা একদম অন্যরকম লাগে। পিঠাটা হাতে নিলেই বোঝা যায় কতটা সফট আর হালকা। ঠিক এই রকম টেক্সচার হলে চাকলি পিঠা একদম পারফেক্ট হয়। শীতের সকাল বা বিকেলের নাস্তায় এই সরু চাকলি পিঠা সবাই খুব আনন্দ করে খায়। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব